আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক পর্বে আজকে ৩, ৪ এবং ৫ নম্বর অঙ্ক করব। ৩, ৪, ৫ নম্বর অঙ্কগুলো মান নির্ণয়ের অঙ্ক। অর্থাৎ এখানে আমাদের ৩ নম্বরে বলছে a মাইনাস বি সমান সমান 4 হলে, অর্থাৎ a মাইনাস বি সমান 4 এবং a b সমান সমান 60 হলে a প্লাস বি এর মান কত। এবং আমরা প্রথমে এই অঙ্কটি করতেছি, তারপর আমরা ৪ নম্বরে যাব, ৫ নম্বরে যাব। ঠিক আছে, প্রথমে আমরা ৩ নম্বর শুরু করতেছি। দেওয়া আছে ৩ নম্বরে দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 60। মান নির্ণয় করতে হবে a প্লাস বি এর মান কত। আমরা জানি এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের যে অন্য একটি সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কোন সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমাদের এখানে এই সূত্রটি পড়বে না, আমাদের এখানে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা পড়বে সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কেন এই সূত্রটা পড়লো? কারণ এই সূত্রের ভিতরে a মাইনাস বি আছে এবং ab আছে, এবং এখান থেকে আমরা খুব সহজে a প্লাস বির মানটা নির্ণয় করতে পারবো। এখন a মাইনাস বি এর মান দেওয়া আছে 4, আমরা 4 লিখলাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 4 আছে 4 দিলাম, ইন্টু এ বি এর মান হচ্ছে 60, অর্থাৎ আমরা এখানে 60 লিখলাম। এখন 4 এর উপর স্কোয়ার করলে 16 অর্থাৎ 16, প্লাস 4 এর সাথে 60 গুণন করলে 424 240 হবে। অর্থাৎ আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান অ্যান্সার আসলো, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান অ্যান্সার আসতেছে 256। 16 সাথে 240 যোগ করলে 256। এখন আমরা যদি স্কোয়ার পার করি, স্কোয়ার পার করলে কিন্তু সবসময় অপর পাশ সমানের অপর পাশের জায়গা কিন্তু রুট হয়ে যায়। অর্থাৎ a প্লাস বি সমান সমান এই স্কোয়ারটা ওই পাশে পার হয়ে রুট হবে, অর্থাৎ 256 উপরে রুট হবে। 256 উপরে রুট করলে কিন্তু আমরা জানি ক্যালকুলেটরে করলে 16 আসবে। অর্থাৎ আর কোনো সংখ্যার উপরে যখন রুট করা হয় সেই সংখ্যার সামনে প্লাস এবং মাইনাস দুইটি চিহ্নই বসে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন কিন্তু আমরা 4 নম্বর অঙ্কটি দেখবো। অর্থাৎ 4 নম্বর অঙ্কটিতে বলছে a প্লাস বি সমান সমান 9m এবং এ বি সমান সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। এই অঙ্কের মতোই হুবাহু কিন্তু সূত্রটা শুধু মাইনাসের পড়বে, অর্থাৎ এই a মাইনাস বি কোন সূত্রের মধ্যে আছে সেটা পড়বে। অর্থাৎ আমরা এখানে মানটা আগে লিখে নিব, কি দেওয়া আছে কি কি সেটা লিখে নিব। 4 নম্বরে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান সমান 9m, a প্লাস বি সমান সমান 9m এবং এ বি সমান সমান দেওয়া আছে 18m স্কোয়ার। এখন আমাদের মান নির্ণয় করতে হবে হচ্ছে a মাইনাস বি এর মান কত। এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সূত্র, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান বসাইছিলাম হচ্ছে, মানে এর আগের অঙ্কে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান বসিয়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে সেম উল্টা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হবে এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ সূত্রগুলো কিন্তু খুব সহজ, কিন্তু সূত্রে আমাদের মেইন, আমাদের সূত্র কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা সরাসরি মান বসাবো, a প্লাস বির মান আছে 9m, আমরা 9m বসাবো স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 18m স্কোয়ার, 18m স্কোয়ার। এখন আমরা কিন্তু 9 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 81 এবং m এর উপর স্কোয়ার করলে m স্কোয়ার। 9 এর উপর স্কোয়ার করলে 9 ইন্টু 9, অর্থাৎ 9 ইন্টু 9 করলে 81 পাই, এবং মাইনাস 4 ইন্টু 18 করলে কিন্তু আমরা পাই 72, অর্থাৎ
72m²। এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে মানটা পাবো সেটা হচ্ছে 81m² থেকে 72m² বাদ দিলে 9m² আসে। এখন কিন্তু আমরা এই স্কোয়ারটাকে ওই সেম আগের অঙ্কের মতোই এই স্কোয়ারটাকে অপর পাশে পার করবো, অর্থাৎ a মাইনাস বি কে রেখে আমরা যদি স্কোয়ারকে পার করি তাহলে কিন্তু আমাদের রুট হবে, অর্থাৎ স্কোয়ার পার করলে কিন্তু রুট হয়, এটা কিন্তু আমরা জানি 9m²। এবং আর রুট করলে কিন্তু প্লাস মাইনাস উভয় চিহ্ন আসে, 9 এর উপরে রুট করলে আসবে 3, আর এম এই স্কোয়ার রুট কেটে যায়, এখানে শুধু এম থাকবে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুব সহজ, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, মান নির্ণয়ের অঙ্ক। যদি না বুঝতে পারেন বারবার ভিডিওটি দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা সরাসরি 5 নম্বরে চলে যাব। আমাদের 5 নম্বর অঙ্কে কিন্তু 5 নম্বর অঙ্কটাতে বলছে x মাইনাস 1/x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322। অর্থাৎ আমাদের এখানে প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322। এটা কিন্তু একটা প্রমাণের অঙ্ক। আমরা প্রথমে যা মান দেওয়া আছে এটা তুলে নিব, অর্থাৎ 5 নাম্বার দিয়ে লিখব দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 4, x মাইনাস 1/x সমান সমান 4। এখন আমরা কি করব, জাস্ট লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পাশে যে অংশটুকু দেওয়া আছে, অর্থাৎ আমরা আবারও দেখাচ্ছি এই অংশটুকু তুলে নিব এবং এই অংশটুকু অঙ্ক করে আমরা এই মানটুকু নিয়ে আসব। অর্থাৎ আমরা এই বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, আমরা এই বাম পক্ষ অংশটুকু তুলে নিব, অর্থাৎ LHS লিখব LHS x⁴ প্লাস 1/x⁴। এখন এই অঙ্ক শুরু করার আগে আমি দুইটা সূত্র লিখবো। এখানে দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, দুইটা সূত্র আমাদের লাগবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র হয়। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম জিনিসেরই আমাদের আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই দুইটা সূত্রই পড়বে। আমরা কোন সূত্র আগে পড়বে কোন সূত্র পরে পড়বে সেটা আমরা বুঝবো হচ্ছে কি মান দেওয়া আছে এটার উপর নির্ভর করবে। অর্থাৎ আমাদের x মাইনাস 1/x সমান সমান 4 দেওয়া আছে, অর্থাৎ আমাদের সর্বশেষ যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে মাইনাসের সূত্র, কারণ শেষে আমাদের এই অংশটুকু থাকতে হবে, অর্থাৎ মাইনাসের ট্রামে থাকতে হবে। এখন আমরা প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্র অ্যাপ্লাই করতে আমাদের যে টার্মটা নিয়ে আসতে হবে সেই টার্মে আমরা যাব, অর্থাৎ আমরা এখানে লিখবো x² তার উপরে স্কোয়ার প্লাস 1/x² তার উপরে স্কোয়ার। এটা করলে কিন্তু আমাদের এটাই পাওয়া যাবে, অর্থাৎ 1/স্কোয়ার করলে 1 হবে, x এর উপরে x² আছে, তার উপরে স্কোয়ার করলে কিন্তু x⁴ আসবে, আর এখানে কিন্তু স্কোয়ার গুণন করলে কিন্তু x⁴ এখানে আসবে। অর্থাৎ আমরা টার্মটা নিয়ে আসলাম। এখন এই ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটা a, এই ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটুকু হচ্ছে আমাদের b, a² প্লাস b² সূত্রটা এখন আমাদের এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। a² প্লাস b² আমরা প্রথমে এই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এই সূত্রটা উপরের সূত্রটা। তাহলে আমাদের যেহেতু এটা a, আমরা লিখবো a², অর্থাৎ আমরা এটা লিখলাম x²টা a প্লাস বিটা হচ্ছে আমাদের 1/x², a প্লাস বি কিন্তু আমাদের হোল স্কোয়ার আছে, আমরা এখানে লিখবো হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এটা হচ্ছে আমাদের x², বিটা হচ্ছে আমাদের 1/x², অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটুকু a, আর এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটুকু আমাদের b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমাদের ax² আর ax² কাটা যাবে, আমাদের এখানে জাস্ট এখানে কিন্তু আমরা এখানে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব। এখন কিন্তু আমাদের এই স্কোয়ারটুকু বাদ রেখেই এখানে কিন্তু আমরা x² প্লাস 1/x², অর্থাৎ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে। এই টার্মটা আমাদের নিয়ে আসার জন্য আমাদের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এই টার্মটা পাবো। অর্থাৎ আমরা এখন এটা এক্স হচ্ছে আমাদের এ আর 1/x হচ্ছে আমাদের বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে এইটুকু অংশের মধ্যেই কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, সরি আমরা মাইনাসের সূত্র ফেলাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 1/x টা হচ্ছে আমাদের বি, এক্স টা হচ্ছে আমাদের এ, 1/x টা হচ্ছে আমাদের বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস হবে, এখানকার প্লাস প্লাস 2ab, এটা হচ্ছে আমাদের এক্স আর বিটা হচ্ছে আমাদের 1/x, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমাদের কিন্তু এই স্কোয়ারটা কিন্তু আমরা দিইনি, আমরা জাস্ট এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু সূত্র অ্যাপ্লাই করছি। এখন আমরা এই যে স্কোয়ারটা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা কাভার করব, অর্থাৎ ওই স্কোয়ারটা দিলাম মাইনাস, এখানে কিন্তু এইটা আর এইটা কাটা গেছে, অর্থাৎ আমাদের এখানে 2 আছে। পরবর্তী লাইনে কিন্তু আমরা এখানে সরাসরি মান বসিয়ে দিতে পারি, অর্থাৎ এই যে আমরা এই টার্মটা কিন্তু এখানে পেয়ে গেছি, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4, আমরা কিন্তু এখানে 4 লিখতে পারি, উপরে স্কোয়ার আমরা স্কোয়ার দিব প্লাস 2, এই এক্স আর এই এক্স কিন্তু কাটা যায়, কিন্তু আমাদের স্কোয়ারটা কিন্তু থেকে যাবে, অর্থাৎ আমরা কিন্তু এটা এইভাবে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিতে পারি মাইনাস এই যে এই 2টা। এখন 4 এর উপরে স্কোয়ার করলে কিন্তু 4 × 4 অর্থাৎ 16 হয়, এটা আমরা সবাই জানি, প্লাস 2 উপরে হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমাদের এখানে কিন্তু 16 যোগ 2 করে দিতে হবে, অর্থাৎ 16 যোগ 2 করলে কিন্তু আমরা পাবো 18, 18 উপরে স্কোয়ার মাইনাস 2। এখন 18 উপরে স্কোয়ার কিভাবে করতে হয়, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে বর্গ কিভাবে করতে হয়, বিভিন্ন উপায়ে আমরা কিন্তু এর এই পেজে দেওয়া এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। অর্থাৎ 18 উপরে স্কোয়ার করলে কি হবে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। 8 এর উপরে স্কোয়ার করলে 8 8 64, 64 4, হাতে থাকলো 6। এখন এই 1 8 এবং 2 গুণন করবো, 8 একে 8, 8 2 16, অর্থাৎ 16 আর হাতে ছিল 6, 16 আর 6 22, 22 এর 2 এবং এই একের সাথে কিন্তু ওই হাতের যে 2 ওইটা যোগ হবে, অর্থাৎ 3 হবে, অর্থাৎ 18 উপরে স্কোয়ার করলে কিন্তু 324 হবে। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা সম্ভব। আমাদের এই 18 উপরে কিভাবে স্কোয়ার করলে 324 আসে মুখে মুখে করার জন্য ভিডিওটা কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে আসবেন। এবং এই যে মাইনাস মাইনাস এই যে 2, এখন আমাদের কিন্তু যদি 324 থেকে মাইনাস 2 করি তাহলে কিন্তু আমরা পাবো 322, অর্থাৎ 322। এখন আমরা এই যে আমাদের কিন্তু লেফট সাইড করে কিন্তু আমরা 322 পাইছি, অর্থাৎ রাইট সাইডেও আমাদের কিন্তু 322 আছে, আমরা কিন্তু লিখতে পারি RHS, যেহেতু অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখবো প্রুভড, PROVED। অর্থাৎ এই যে আমাদের 5 নম্বর যে অঙ্কটা, এখানে আমাদের বলছিল যে x মাইনাস 1/x সমান 4 হইলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 3, অর্থাৎ 322। আমরা কিন্তু এইটুকু অঙ্ক তুলে নিছিলাম, নিয়ে কিন্তু আমাদের অ্যান্সার আসছে 322, অর্থাৎ রাইট সাইড মিলে গেছে, আমাদের অঙ্কটা কিন্তু প্রমাণিত। আর আমাদের এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নবম দশম সহ সকল একাডেমিক ক্লাসের গণিত বিজ্ঞান রিলেটেড বিষয়গুলোকে ভিডিও আকারে দেওয়া হয়। অবশ্যই আপনারা আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন আপনার একাডেমিক পড়ালেখাকে এক ধাপ এগিয়ে নিতে।